আজকে বিয়েবাড়ির ডেকোরেশনটা ছিল সত্যিই খুব সুন্দর। তোমরা দেখলে বিশ্বাস করবে না, এগুলো বাচ্চাদের জন্য রাখা হয়েছিল যাতে ওরা টাইম পাস করতে পারে। আর তোমার পাপড়ি চাটের স্টল দিয়েছিল, অনেক কিছুই স্টল ছিল, সেগুলো ভিড়ের জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। প্রায় 16 থেকে 17টা মতো স্টল দিয়েছিল, কিন্তু প্রত্যেকটাতে সত্যিই খাওয়া সম্ভব হয়নি। আর ওখানে কিছু সামান্য জিনিস খাওয়ার পরও আমরা মেন খাবারে গিয়ে কিছুই তেমন খেতে পারছিলাম না, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তাই ভিড় জমেছিল মকটেলের ওখানে, বেশি ভিড়ই ছিল ওখানে। আর আমরা খেয়েছিলাম তোমার আম পান্না। আম পান্নার ফ্লেভারটা এত সুন্দর বানিয়েছিল, প্রায় 15 থেকে 20 মিনিট লাইন দিয়েছিলাম এই মকটেল খাওয়ার জন্য। আর কোনো অধৈর্যও লাগছিল না, কারণ আমার মতো অনেকেই দাঁড়িয়েছিল, ওখানেই বেশি ভিড় জমে গেছিলো তাই। আর অন্য স্টলগুলোর দিকে আমরা পরে গিয়েছিলাম। আম পান্না খেয়ে এতটাই ভালো লেগেছিলো যে পরে আবার গেছিলাম, ব্লুবেরিটা খেয়েছি। দুবার মকটেল খাওয়া হয়ে গেছে। দেন আমরা মোমো খেয়েছিলাম। মোমোটা এতটা পরিমাণে ঝাল দিয়েছিল, মুখ পুরো জ্বলে গেছিলো। এসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই 9:30 বেজে গেছে। আমরা সবাই লেট না করে ডিনার করতে চলে গেছিলাম। আর ডিনারে তোমার বেশি ভিডিও করতে পারলাম না, ক্যামেরার কিছু সমস্যা হচ্ছিলো। আর দেন লাস্টে বেনারসি পান খেয়ে বাড়ির পথে রওনা হলাম। আর হ্যাঁ, বাড়ির পথে যাওয়ার আগে এখানে ফাংশন হচ্ছিলো, একটু দেখে দেন একটা আইসক্রিম